Question number 1. হরমোন কি? হরমোন হলো অনাল গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের জৈব রাসায়নিক যৌগ যা আমাদের দেহ এবং মনের পরিবর্তনকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2. হরমোনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। হরমোনের বৈশিষ্ট্য আমাদের চারটি পড়ব: প্রকৃতি, ক্ষরণস্থল, পরিণতি এবং পরিবহন। প্রকৃতি, এরা কেমন প্রকৃতির? এরা হলো এক ধরনের স্টেরয়েড বা প্রোটিন বা অ্যামিন জাতীয় পদার্থ। পরের বৈশিষ্ট্য পড়ব ক্ষরণস্থল। এরা কোথা থেকে ক্ষরিত হয়? এরা সাধারণত অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। পরের বৈশিষ্ট্য পড়ব পরিণতি। এরা কেমন পরিণতি হয়? এরা কাজের পর নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। পরের বৈশিষ্ট্য পড়ব পরিবহন। এরা রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে এই চারটি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে হরমোনের: প্রকৃতি, ক্ষরণস্থল, পরিণতি এবং পরিবহন। কোয়েশ্চেন নাম্বার 3. ড্যাশ হলো রাসায়নিক বার্তাবহ। এই যে আমরা হরমোন পড়ছি, এই হরমোনই হলো রাসায়নিক বার্তাবহ। কোয়েশ্চেন নাম্বার 4. হরমোন ড্যাশ গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বা হরমোন এন্ডোক্রিন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বা হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। যে কোনো একটা বলি, অনাল গ্রন্থি যেটাই সেটাই অন্তঃক্ষরা গ্রন্থি, সেটাই এন্ডোক্রাইন বা এন্ডোক্রিন গ্রন্থি। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, হরমোনের শ্রেণী বিভাগ করো। হরমোনকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করব: প্রোটিন জাতীয়, স্টেরয়েড জাতীয় এবং অ্যামিন জাতীয়। প্রোটিন জাতীয় হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন, অ্যামিন জাতীয় হচ্ছে থাইরক্সিন এবং অ্যাড্রিনালিন। স্টেরয়েডকে আমরা 2 ভাগে ভাগ করব। কি কি 2 ধরনের? জনন হরমোন এবং অ্যাডিনোকর্টিক্যাল। জনন হরমোন আবার 2 ধরনের হয়: পুরুষ জনন হরমোন এবং স্ত্রী জনন হরমোন। পুরুষ জনন হরমোনের উদাহরণ টেস্টোস্টেরন এবং অ্যান্ডোস্টেরন, এবং স্ত্রী জনন হরমোনের উদাহরণ হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এগুলো আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন চলে যাব। 6 নম্বর প্রশ্ন, নিচের কয়েকটি হরমোন দেওয়া আছে, সেই হরমোনের উৎস এবং কাজ আমাদের উল্লেখ করতে হবে। হরমোনগুলো হচ্ছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, গ্লুকাগন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, থাইরয়েড, স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিন হরমোন। তাহলে এগুলোর আমরা কাজ এবং উৎস লক্ষ্য করব। প্রথমে আমরা থাইরক্সিন হরমোনের উৎস দেখব। থাইরয়েড গ্রন্থি, এর কাজ হচ্ছে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। পরের হরমোন অ্যাড্রিনালিন। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেব এই থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে, অবস্থানটা দেখে নেব ছবিতে। এরপর আসছি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এই যে অ্যাড্রিনাল গ্রন্থি দেখা যাচ্ছে টিকটিকের উপরে অবস্থান করেছে। এই অ্যাড্রিনালিন হরমোন এর কাজ কি না, পালস রেট বাড়ায়, রক্তচাপ বাড়ায়, লোম সোজা হয়, তারারন্ধ্র প্রসারণে সাহায্য করে, হরমোন নিঃসরণে সাহায্য করে। তারপর ইনসুলিন। এই ইনসুলিন হরমোন ক্ষরিত হয় অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। অগ্ন্যাশয় গ্রন্থির ছবি তোমরা দেখতে পাচ্ছ। এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেওয়া। পরের হরমোন পড়ব গ্লুকাগন। এটাও অগ্ন্যাশয় গ্রন্থি থেকেই নিঃসরিত হয়। এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রাকে বৃদ্ধি করা। পরের হরমোন পড়ব টেস্টোস্টেরন। এটি শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। এর কাজ হচ্ছে গোঁফদাড়ি বের করা, হাড় এবং পেশিকে শক্ত করা। এর পরের হরমোন পড়ব আমরা ইস্ট্রোজেন। এটি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়।
এর কাজ হচ্ছে শরীরে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় করা। এরপরের হরমোন পড়বো আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ ছোট নাম TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে, আর এর কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা। তাই তার এর নামই হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করা। পরের হরমোন পড়বো আমরা সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক, সোমা অর্থাৎ কোষ, কোষকে বৃদ্ধি করা। এটাও নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। এর কাজ পেশি এবং হাড়ের বৃদ্ধি করা। বিভিন্ন হরমোনগুলোর উৎস এবং কাজ মনে রাখতে হবে। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ড্যাশ ও বহিঃক্ষরা গ্রন্থি থেকে ড্যাশ নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় উৎসেচক। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ড্যাশ গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে। কোন গ্রন্থিকে? অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি। এর পরের প্রশ্ন আমরা করব, এই অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে কেন? কেন বলে? না, এই অগ্ন্যাশয় গ্রন্থির মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে, বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন, ড্যাশ হলো প্রভুগ্রন্থি। প্রভুগ্রন্থি কাকে বলবো? পিটুইটারি গ্রন্থিকে বলবো প্রভুগ্রন্থি, যেটা এর মস্তিষ্কে আছে। পরের প্রশ্ন, ড্যাশকে প্রভু গ্রন্থির প্রভু বলে, অর্থাৎ এই যে পিটুইটারি গ্রন্থি, এর প্রভুকে, এর প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে। নেক্সট প্রশ্ন, ড্যাশ হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। কোন হরমোনকে? ইনসুলিন হরমোনকে। পরের প্রশ্ন করব, ড্যাশ হরমোনকে বিপদকালীন হরমোন বলে। অ্যাড্রিনালিন হরমোনকে বিপদকালীন হরমোন বলে। আমরা পরে পড়বো এই অ্যাড্রিনালিন হরমোনকে কেন বিপদকালীন হরমোন পড়ে। এই প্রশ্নটাই আছে, অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বা বিপদকালীন হরমোন বলে কেন? এর কারণ হলো, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিন হরমোন খুব কম মাত্রায় ক্ষরিত হয়, কিন্তু ভয়, রাগ, আনন্দ, দুশ্চিন্তা ইত্যাদির সময় অধিক মাত্রায় নিঃসৃত হয়। তাই জন্য এই হরমোনকে বলে আপদকালীন হরমোন। পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোনের ফলে ছেলেদের গলার স্বরের ভাঙ্গন দেখা যায়। টেস্টোস্টেরন হরমোনের ফলে। পরের প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই অ্যাড্রিনাল গ্রন্থিটা আমাদের কিডনি বা বৃক্কের ঠিক উপরে থাকে। পরের প্রশ্ন, নিচের হরমোনগুলির অধিক ক্ষরণে এবং কম ক্ষরণে কি হয়? একটা হরমোনের নাম দেওয়া আছে, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন। এগুলোর আমরা অধিক ক্ষরণ এবং কম ক্ষরণে কি রোগ হয় এগুলো আমাদের জানতে হবে। হরমোনগুলোর নাম, থাইরক্সিন, এটার অধিক ক্ষরণে হয় গলগণ্ড, আর কম ক্ষরণে হয় মেদবহুল শরীর ও ক্লান্তি। পরের হরমোন অ্যাড্রিনালিন, অধিক ক্ষরণে হয় মূল পেশ এবং লোমের আধিক্য, আর কম ক্ষরণে হয় পেশির দুর্বলতা এবং হজমে গন্ডগোল। পরের হরমোন ইনসুলিন, এর কাজ আমরা জানি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেওয়া। তাহলে অধিক ক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ ভীষণভাবে কমে যাবে, আর যদি কম ক্ষরণ হয় রক্তে গ্লুকোজের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ ডায়াবেটিস রোগ হবে। এছাড়াও অন্যান্য রোগ হয়, যেমন চোখের সমস্যা, খিদে, বারে বারে খিদে পায় ইত্যাদি। TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের অধিক ক্ষরণে হবে থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে,
আর কম ক্ষরণে অবসাদ হবে এবং ক্লান্তি হবে। শেষের হরমোনটার নাম পড়বো সোমাটোট্রপিক হরমোন, যেটার অধিক ক্ষরণে হবে অতিকায়ত্ত, দেহের বৃদ্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ অতিকায়ত্ত হবে, এবং কম ক্ষরণে শরীরের বৃদ্ধি ব্যাহত হবে, অর্থাৎ বামনত্ব হবে। পরের প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য লিখব। বিষয়গুলি আমরা লিখব নালিকা, ক্ষরিত পদার্থ এবং উদাহরণ। নালিকা, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি। নালিকা কোথায় আছে? অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালিকা থাকে না, তাই এদের অনাল গ্রন্থিও বলে। আর বহিঃক্ষরা গ্রন্থি এদের নালিকা যুক্ত থাকে, তাই জন্য এদের সোনাল গ্রন্থি বলে। ক্ষরিত পদার্থ, অন্তঃক্ষরা গ্রন্থি, আমরা চ্যাপ্টারটাই পড়ছি হরমোন, অর্থাৎ এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় উৎসেচক, পিত্ত, ঘর্ম ইত্যাদি। অন্তঃক্ষরা গ্রন্থির কয়েকটা উদাহরণ আমরা পড়বো। থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ পড়বো পাকস্থলী, লালা গ্রন্থি, পাক গ্রন্থি। পাকস্থলীর মধ্যে পাক গ্রন্থি আছে, লালা গ্রন্থি, এছাড়া আরো অনেক গ্রন্থি থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি উভয়ই আছে এমন একটা গ্রন্থির নাম কি? ঠিক ধরেছ, অগ্ন্যাশয়ী গ্রন্থি। পরের প্রশ্ন, হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য। আমরা একটু আগে পার্থক্য পড়েছিলাম বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা। বহিঃক্ষরা থেকে উৎপন্ন হয় উৎসেচক, অন্তঃক্ষরা থেকে উৎপন্ন হয় হরমোন। এখন আমরা এই হরমোন এবং উৎসেচকের পার্থক্য করব। বিষয়গুলো লিখব উৎস, ক্রিয়াস্থল, উদাহরণ। উৎস, হরমোন কোথা থেকে নিঃসরণ হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আর উৎসেচক বহিঃক্ষরা থেকে। ক্রিয়াস্থল, হরমোন কোথায় ক্রিয়া করে? দূরবর্তী স্থানে, যেখানে উৎপন্ন হলো, ক্ষরিত হলো, তার অনেক দূরবর্তী স্থানে কাজ করবে। আর উৎসেচক যেখানে ক্ষরিত হয় সেখানেই কাজ করে। উদাহরণ, হরমোনের অনেক উদাহরণ আমরা জানি, তার মধ্যে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, এসটিএইচ এবং টিএসএইচ। উৎসেচকেরও আমরা অনেক উদাহরণ জানি, তাদের মধ্যে দেওয়া হয়েছে টায়ালিন এবং ভোল্টেজ। পরের প্রশ্ন, এবং এটি সম্ভবত শেষ প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত কয়েকটি হরমোনের নাম লেখো। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কয়েকটি নাম হলো এসটিএইচ, টিএসএইচ, ভ্যাসোপ্রেসিন, জিটিএইচ ইত্যাদি। এগুলোর পুরো নাম কিন্তু মনে রাখতে হবে। এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। ধন্যবাদ।